This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নয় করে 9 জন আরজিকর কাণ্ড এবং কাঞ্চন মল্লিককে মন্তব্যের প্রতিবাদে সরকারি সম্মান ফিরিয়ে দিলেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বৃহস্পতিবার পুরস্কার পেরালেন 4 বিশিষ্ট। এদের মধ্যে 2 জন শিক্ষক, 1 জন শিল্পী, 1 জন নাট্যকার। তাদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসকেই আরজিকর কাণ্ডের প্রতিবাদের আদর্শ দিন হিসেবে বেছে নিলেন একাধিক শিক্ষক। শিক্ষারত্ন পুরস্কার ফেরালেন কাঁথি হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপ দাস। একই পথে হেঁটেছেন বনগাঁর গোপালপুর রামশঙ্করপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপক মজুমদারও। 2013 সালে শিক্ষারত্ন পুরস্কার পান তিনি। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও রাজ্যপালকে চিঠি দিয়ে পুরস্কার ফেরানোর কথা জানিয়েছেন তিনি। এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে উনি কোনো প্রত্যাশাই ঠিকভাবে পালন করতে পারছেন না এবং আগামী দিনে আর পারবেন বলে মনে হয় না। মানুষ গর্জে উঠেছে, প্রতিবাদের স্বর কিন্তু সর্ব জায়গায় পৌঁছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে এই গর্জন কিন্তু মানুষ শুনতে পাচ্ছে। সরকারি হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্লাব দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে। এবার পদ ছাড়লেন দুর্গাপুজোর অন্যতম মুখ হিসেবে পরিচিত ভাস্কর সনাতন দিন্দা। রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। আমার মনে হচ্ছে এখান থেকে সরে যাওয়া উচিত। এখানে এত নাম করা সব বিদগ্ধ আর্টিস্টরা রয়েছেন, তারা একটা আঁচড় কেটে এই বিপ্লবটাকে বিপ্লবের ঘিতাগ্নি দিয়ে দিতে পারেন। তারা কিন্তু কেউ নামছেন না, তাদের কোনো উক্তি নেই, তারা ভয়ের চোটে বা কোনো কিছুর কারণে, হয়তো ব্যক্তিগত কারণে তারা ঘরে বসে রয়েছে। এদের সঙ্গে চলা যায় না। মনে হয়েছে যে আজকে আমার বোন যাকে নিহত করা হয়েছে, যাকে রেপ করে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে অন্তত এইটুকু করতে পারি, আমার সন্তানদের পাশে, আমার মা বোনেদের পাশে, আমার প্রেমিকার পাশে যেন আমি দাঁড়াতে পারি। এর আগে বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের মন্তব্যের পর রাজ্য সরকারের দেওয়া পুরস্কার ফেরাতে দেখা গেছিল বিভিন্ন পেশার বিশিষ্টদের। তার মধ্যে ছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, নাট্যকার চন্দন সেন, বিপ্লব বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই তালিকায় নাম লেখালেন অভিনেতা নাট্যকর্মী সুপ্রিয় দত্ত। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কার ফেরালেন তিনি। 2021 সালে এই পুরস্কার পেয়েছিলেন সুপ্রিয়। আমার মনে হলো যে অভিনেতা হিসেবে আমার মনে হয় যে এটা ফেরত দিয়ে দেওয়া উচিত, কারণ এটা রাখলে আমার মনে হচ্ছে যে যে কথাটা বলা হয়েছে এটা আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। পুরস্কার ফেরানোর এই প্রবণতাকে অবশ্য ভালো চোখে দেখছেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার প্রশ্ন, কেন্দ্রীয় স্তরে এমন ঘটনা ঘটলে পুরস্কার ফেরাবেন তো? সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের করতে করবোই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরে যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। সব মিলিয়ে আরজিকর আবহে এই পর্যন্ত প্রায় 10 জন সরকারি পদ, সাম্মানিক ও পুরস্কার মূল্য ফিরিয়েছেন। এই তালিকা যত দীর্ঘ হবে, শাসকের বিড়ম্বনা ততই বাড়বে বলে মত ওয়াকিবহাল মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।